নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে আছি প্রদীপ। আজ আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে একটি টেক্সটকে খুঁজে বের করতে হয় সেটা জানব। তার জন্য যে টুলসটি ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ফাইন্ড, এবং এই ফাইন্ড টুলসটির ব্যবহার দেখার জন্য আমরা প্রথমত মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করে নিব এবং এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মধ্যে নির্দিষ্ট কিছু টেক্সট আমরা লিখে নিব এবং এর পরবর্তীতে হোম ট্যাবে ক্লিক করতে হবে। হোম ট্যাবে ক্লিক করার পর আমরা চলে আসবো একদম শেষের যে গ্রুপ অর্থাৎ এডিটিং গ্রুপ, এর মধ্যেই অপশান রয়েছে ফাইন্ড। তো এই ফাইন্ড টুলসটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমরা পেয়ে যাচ্ছি সাইডে নেভিগেশন প্যানেল। এই নেভিগেশন প্যানেলের সাহায্যে আমরা যে কোনো ওয়ার্ডকে খুব সহজেই খুঁজে বের করতে পারি। আমাদের এই নেভিগেশন বক্সে নির্দিষ্ট ওয়ার্ডটিকে লিখে টাইপ করে দিতে হবে। উদাহরণস্বরূপ আমি এখানে দি টাইপ করছি। যখনই আমরা দি টাইপ করলাম সঙ্গে সঙ্গেই আমাদের টোটাল এখানে কতগুলো রেজাল্ট এসছে সেটা শো করে দিচ্ছে বা দেখিয়ে দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কোন লাইনের কোথায় অবস্থান করছে এখানে আমরা পরপর সিরিয়ালি প্রত্যেকটা অংশকে দেখতে পাচ্ছি, এবং তার সঙ্গে সঙ্গে ডকুমেন্টের মধ্যে নির্দিষ্ট টেক্সটটি যে সিলেকশন হয়ে রয়েছে সেটাও দেখা যাচ্ছে। আমরা যদি দি এর পরিবর্তে অন্য কোনো একটা টেক্সট লিখি, যেমন উদাহরণস্বরূপ আমি লিখছি টেক্সট, আমি ভুলবশত পেজের মধ্যে লেখা হয়েছিল, তো আমাদের কি করতে হবে না, সার্চ ডকুমেন্ট পোর্শনে ক্লিক করতে হবে, এরপরে টেক্সট অপশনটি লিখব। এই ক্ষেত্রে আমাদের লেখা প্যারাগ্রাফগুলোর মধ্যে বা টেক্সটগুলোর মধ্যে টেক্সট লেখাটা টোটাল দুটো রয়েছে এবং সেই দুটো কোন অংশে রয়েছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। এটা যেমন ছিল একটা প্রসেস, তেমন আমরা কিবোর্ড থেকে CTRL+F যদি প্রেস করি, এই CTRL+F হচ্ছে আমাদের ফাইন্ডের শর্টকাট কি। সেক্ষেত্রেও নেভিগেশন প্যানেলটা ওপেন হয়ে যাবে এবং আমরা চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী যে কোনো টেক্সট লিখে ওটাকে খুব সহজেই সার্চ করতে পারি। এছাড়া আরেকটি অপশন রয়েছে, আমাদের নেভিগেশন প্যানেলটাকে ক্লোজ করে নিতে হবে। অপশনটি হচ্ছে আমাদের ওই হোম ট্যাবের আন্ডারেই যে ফাইন্ড গ্রুপ রয়েছে, ফাইন্ড টুলস রয়েছে, ফাইন্ড টুলসের ঠিক সাইডেই রয়েছে একটি ড্রপডাউন সিম্বল। এই ড্রপডাউন সিম্বলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যদি আমরা অ্যাডভান্স ফাইন্ড অপশানে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কাছে একটা ছোট্ট ডায়লগ বক্স ওপেন হবে। যেই ডায়লগ বক্সে আমাদের প্রয়োজনীয় ডেটাটাকে লিখে দিয়ে আমরা যদি এখানে ফাইন্ড নেক্সট বাটনে ক্লিক করতে থাকি, সেক্ষেত্রে পরবর্তী যেখানে রয়েছে সেই সিলেকশন এরিয়ার মধ্যে আমাকে প্রত্যেকটার ক্ষেত্রেই পরিবর্তন করে ওই অংশগুলোকে এখানে দেখাবে বা শো করবে। আশা করি ফাইন্ড টুলস সম্বন্ধিত ধারণাটি তৈরি করতে পেরেছি। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।